আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল একেশো টিভির পর্দায় আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে। পাওয়ার্ড বাই বেক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICL TMX। আমাদের প্রতিদিনের অনুষ্ঠান সওয়াল জবাব। আমরা এই অনুষ্ঠানে ইসলামের নানা বিষয় নিয়ে আপনাদের মনের বিভিন্ন প্রশ্ন আলোকে আমরা উত্তর দিয়ে থাকি। আর এই বিষয়ের জন্য আমরা আমাদের স্টুডিওতে একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আপনাদের সাথে আমাদের মেহমানকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন পারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শাইখ শাহ শামসুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শাইখ, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজানের করণীয় বর্জনীয়। রমজান কি, রমজানের পরিচয় সম্পর্কে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আপনি অত্যন্ত চমৎকার একটি বিষয় আনয়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারেরা, আমি তোমাদের জন্য রমাদানের রোজাকে ফরজ করেছি, যেভাবে ফরজ করেছিলাম, বাধ্যবাধকতা করেছিলাম পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। তো রমাদান শব্দের যে শাব্দিক ব্যাখ্যা রয়েছে, আল ইমসাক অর্থাৎ বিরত থাকা, আর তর্ক ছেড়ে দেওয়া, যেটা রমাদানের বাহিরে জায়েজ এরকম কাজকেও ছেড়ে দেওয়া, অর্থাৎ সুবহে সাদেক থেকে শুরু করে একদম সূর্যাস্ত পর্যন্ত খানা পানাহার এবং কামাচার থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য এটাকে পূর্ণ করা, এর নামই হলো রমাদান। এটাকে যদি আরেকটু বিশ্লেষণ আমরা করতে চাই, যদি আমি আমার জীবনের যাবতীয় আমলগুলো একমাত্র আল্লাহ পাককে ভয় করে করি, তাহলে আমার মধ্যে থেকে কোনো অন্যায় অনাচার, আমার মধ্যে কোনো রাহাজানি খুন খারাপি অর্থাৎ মানবীয় বিবর্জিত, মনুষ্যত্ব বিবর্জিত, হায়ানমূলক কোনো কাজ আমার মধ্যে থেকে হবে না। সেজন্য আমরা প্রথমেই কাজ করব যে আল্লাহ পাককে ভয় করে সকল কাজ করব। এরপর আমরা দ্বিতীয় যে কাজ করব যে অল্পে তুষ্ট থাকা, রেদা বিল কালিল, অর্থাৎ এখানে হাদিসে অনেকগুলো বিশ্লেষণ এসেছে, যে এটাকে আমরা যে সংক্ষিপ্তভাবে বলি, যার পৃথিবীতে যে পেয়েছে সব কিছুকে, কোরআনে কারিমের স্পষ্ট নির্দেশনা আছে যে তুমি যদি পৃথিবীর সব কিছু পাও অথচ তুমি রবকে পেলে না, তাহলে তুমি কোনো কিছুই পেলো না, তোমার পাওয়ার কোনো দাম নেই। আর তুমি যদি পৃথিবীর সব কিছু না পাও কিন্তু রবকে যদি পাও। শেখ, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার গুরুত্বপূর্ণ কথা শুনবো। আমরা একটি বিরতি থেকে ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, শুনছিলেন আমাদের অতিথির কথা। সময় হলো ছোট্ট একটি বিরতির পর আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICL TMX। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পূর্বে আমাদের মেহমান থেকে শুনছিলাম। আমরা আবারও আমাদের মেহমানের নিকট আসছি। শেখ, আমরা রমাদান সম্পর্কে শুনছিলাম, এখন রমাদানের যে করণীয় এ সম্পর্কে যদি একটু বলতেন। আপনি যে বিষয়ে বলছিলেন, যে আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম, আমরা চলে আসবো ওখান থেকে, যে এই যে তাকওয়া অর্জন করা, অর্থাৎ রমাদানের মূল কিন্তু কাজ, মূল যে কাজ, এটা কিন্তু তাকওয়া অর্জন করা। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে যত আমল দিয়েছেন, এর মূল উদ্দেশ্য হলো আমরা আল্লাহ পাককে ভয় করে আমল করব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, এবং ইয়াউমুল জাযাতে আল্লাহ পাকের সন্তুষ্টি চিতে আল্লাহ পাকের যে পুরস্কার তথা চূড়ান্ত পুরস্কার, আল্লাহর সাক্ষাৎ এবং জান্নাত নসিব হবে আমাদের জন্য। তো এই জন্য রমাদানকে আল্লাহ পাক দিয়েছেন। যে বিষয়টা আমরা আলোচনা করতেছিলাম, যে চারটা বিষয় যদি আমরা আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের রমাদান সফল হবে। তো রমাদান এসেছে আমাদেরকে মূলত মুত্তাকি বানাবার জন্য। এই জন্য রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন যে করণীয় আমলগুলো রয়েছে, রমাদানে আমরা প্রথমেই যে কাজ করতে পারবো, যে কুমুহু লাইলান ওয়া সুমুহু নাহারান, রোজা রাখলো আল্লাহ রাব্বুল ঈমান এবং ইহতিসাবের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দিবেন। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি,
তার জীবনের পূর্ববর্তী যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দেবেন। এই জন্য প্রথম কাজ হলো সুন্দরভাবে পরিপূর্ণভাবে রমাদানের রোজা রাখবো। 2 নম্বরে আমরা হবো কিয়ামুল লাইলের কথা বলা হয়েছে, সুমুহু লাইলান ও কুমুহু নাহারন। কিয়ামুল লাইলের মধ্যে আমরা প্রথমেই যেতে পারি যে আমরা ফরজ নামাজের পরে আমরা কিয়ামুল লাইলের তারাবি নামাজ পড়ব। তারাবি নামাজকে সুন্নাতে মুআক্কাদ আবার ওয়াজিব বলেছেন উলামায়ে কেরাম। যাই হোক, এরপরে আমরা রাত্রে কোরআন কারীম তেলাওয়াত করতে পারি, আমরা বেশি বেশি সাদাকা দান সাদাকা করতে পারি, বেশি বেশি আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান যাবতীয় যা কিছু আমাদের জন্য দিয়েছেন, এটা হলো আমাদের মনুষ্যত্ব, আমাদের নৈতিকতার মান, আমাদের হিউম্যানিক কালচারকে ডেভেলপ করা, আমাদের নৈতিকতার মানকে উন্নত করা। আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদের জীবনকে পরিপূর্ণভাবে একটা রুটিন মাফিক সাজাতে চাচ্ছেন। এই জন্য যখনই আমরা বিভিন্নভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ার পর আবার আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক 5 বার ডাকেন, এরপরে আবার জুমার দিন সপ্তাহে আমাদেরকে ডাকছেন। অর্থাৎ আমাদেরকে বারবার ডেভেলপ করার চেষ্টা করছেন এবং চূড়ান্তভাবে যে পরিপূর্ণ 11 মাস পরে আমাদেরকে রমাদানের মধ্যে প্রবেশ করিয়ে আমাদের পরিপূর্ণভাবে একটা শৃঙ্খলিত জীবন দান করছেন, যাতে করে আমরা এই অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি। সাধারণভাবে রমজানের বাহিরে যে কাজগুলো জায়েজ ছিল, কিন্তু রমাদান আসার কারণে এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো। কেন? আল্লাহ পাকের নির্দেশে। অর্থাৎ আল্লাহ পাক দেখছেন যে তার বান্দা কিভাবে তার নির্দেশকে ফলো করে। কারণ আপনি জানেন, একটি বান্দা যখন সকাল থেকে শুরু করে একদম সুবহে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, এটা দুনিয়ার কোনো উদ্দেশ্য হতে পারে না। কারণ মানুষ ইচ্ছা করলে না খেয়ে থাকাটা সম্ভব না, খেতে পারে, আড়ালে যেই খেতে পারে, কেউ দেখবে না, কিন্তু সে কিন্তু একটা একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে করে। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। জি, সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী দিন আমরা ভিন্ন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।